ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এটা হলো ওবিসি সার্টিফিকেট বাতিল সম্পর্কিত হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে যে আর্জি জানিয়েছিল আমাদের রাজ্য বা পশ্চিমবঙ্গ সরকার, সেই আবেদনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হলো। যদিও এই যে ব্যাপারটা এটা গত 31শে জানুয়ারি আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, বাট সেটার যে নোটিফিকেশন বা সেটার পাবলিক নোটিশ সেটা গতকালকে প্রকাশ করা হয়েছে। তো এটাতে কি বলতে চেয়েছে বা আলটিমেটলি আমাদের জিনিসটা কি হলো, মানে যেটা বলা হয়েছিল যে 2010-এর পরবর্তী সার্টিফিকেটগুলো বাতিল হবে, তো এই যে ব্যাপারটা এটার আলটিমেট গিয়ে কোথায় দাঁড়ালো সেটাই আমি তোমাদের সাথে ডিসকাস করবো। এবং এর পাশাপাশি তোমাদেরকে জানাবো যে তোমরা এখনো যারা বুঝতে পারছো না বা কনফিউজড রয়েছো যে তুমি যে ক্যাটাগরির থেকে বিলং করছো বা তোমার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই যে সার্টিফিকেট সেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, মানে অ্যাকর্ডিং টু এখনো পর্যন্ত যেটা বলা রয়েছে যে 2010-এর পরেরগুলো বাতিল, তো সেটার অ্যাকর্ডিংয়ে তুমি বা তোমার যে ক্যাটাগরি সেটা 2010-এর পরবর্তীর তৈরি হওয়া ক্যাটাগরির আন্ডারে পড়ছো নাকি পড়ছো না, এই যে ব্যাপারটা কিভাবে চেক করবে সেটাও আমি তোমাদেরকে জানাবো এবং দেখিয়ে দেবো। তো এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে আপকামিং যে সমস্ত এক্সামিনেশনগুলো রয়েছে বা হতে চলেছে বা যেগুলোর ফর্ম ফিল আপ চলছে সেইগুলোর ক্ষেত্রে তোমরা ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে এবং যাদের এই সার্টিফিকেটটা ক্যান্সেলেশনের মধ্যে আপাতত পড়ে রয়েছে তোমরা তাহলে কি করবে, তো এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যারা ওবিসির আওতায় রয়েছে, ওবিসি এ হোক বা বি হোক। তো তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দিও এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে প্রতিটা কম্পিটিটিভ এক্সামের যাবতীয় আপডেট এবং এর পাশাপাশি আমাদের অল গভর্নমেন্ট এবং প্রাইভেট বিভিন্ন জব ভ্যাকেন্সির ইনফরমেশন সর্বপ্রথম পেয়ে যাবে। তাই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, তো অতি অবশ্যই প্রত্যেককে জয়েন হয়ে যাও। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। তো দেখো বেশি কথা না বাড়ি মেন টপিকের উপরে আসি, সেটা হচ্ছে আমাদের যে হাইকোর্টের তরফ থেকে যে রায়দান করা হয়েছিল সেটা হলো গত 2024-এর মোস্ট প্রবাবলি মে মাস নাগাদ করে, এবং 211 পাতার প্রায় একটা মানে কি বলবো রায়দানের যে সেটা প্রকাশ করেছিল। তো সেটা যদি কেউ না দেখে তোকে আমি দরকার হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, পিডিএফটা তোমরা চাইলে দেখতে পারো। তো সেখানে মেনলি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই যে ওবিসি হচ্ছে সেন্ট্রালের দিক থেকে দেখতে গেলে ওবিসি মানে একটাই কিন্তু ক্যাটাগরি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফে এই যে ওবিসিটাকে দুটো ক্যাটাগরিতে কিন্তু আমাদের ভাগ করে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। তো এতে মেনলি কোনো প্রবলেম বা সমস্যা কোনো কিচ্ছু না। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের 2010-এর পর, ওকে 2010-এর পর মানে মেনলি বলতে পারো 2011 সাল থেকে, 2011 সালের পর থেকে অনেক টিল নাও এখনো বলবো, তো অনেক কিন্তু নতুন ক্যাটাগরি এই ওবিসি এ অথবা ওবিসি বি দুটোর মধ্যেই কিন্তু অ্যাড হয়েছে। তো সেই যে অ্যাড হওয়া মানে 2011-র পরের অ্যাড হওয়া যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলোকেই আমাদের হাইকোর্টের তরফ থেকে বাতিল করে দেওয়া হয়েছে। যদিও তোমরা আশা করি প্রত্যেকে জানো, তবুও আমি আরেকবার জানিয়ে দিই যে এই যে বাতিলের মধ্যে বা এর পরের যে মানে তৈরি হওয়া সাব ক্যাটাগরি, এই ক্যাটাগরির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের অলরেডি ইউটিলাইজড করে ফেলেছো যদি কেউ, লাইক কেউ হয়তো জব পেয়েছো ওই সার্টিফিকেট দিয়ে, বা কেউ হয়তো ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছিলে মানে মে মাসের আগে 2024-এর মের আগে, তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। কিন্তু এর পরবর্তীতে মানে ওই মে 2024-এর পরবর্তী থেকে যত এক্সামিনেশন বা যত মানে যাবতীয় কিছু চলছে বা হচ্ছে এই সমস্ত কিছুতে কিন্তু তোমরা আর ওই সার্টিফিকেটগুলো ইউজ করতে পারবে না যাদের নাম এই বাতিলের লিস্টে রয়েছে, অর্থাৎ 2011-র পরে তৈরি হওয়া সাব ক্যাটাগরি এবং ওই মানে সাব ক্যাটাগরির সার্টিফিকেট তোমাদের রয়েছে, তো তারা কেউই কিন্তু এই সমস্ত পরীক্ষার অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এটা গেল মানে একটা তথ্য যেটা অলরেডি আই থিঙ্ক সকলে জানো। এবং মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তাহলে এখন এই যে কেস আপডেট এটাতে কি হলো, তো দেখো কিচ্ছু চেঞ্জ হয়নি, যেটা বলেছিল হাইকোর্ট সেটাই বহাল রইল। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা তথ্য বা অফিসিয়াল ইনফরমেশন সেটা হলো 2010-এর পরবর্তীতে তৈরি হওয়া সাব ক্যাটাগরিগুলোর যে সার্টিফিকেট ওবিসি সেই সার্টিফিকেটগুলো ক্যান্সেলড বা বাতিল, তো সেগুলোর কোনো ভ্যালু নেই। আর যাদের সাব ক্যাটাগরি এর আগে অন্তর্ভুক্ত 2010-এর আগে, তো তাদের কোনো প্রবলেম নেই, তাদেরগুলো প্রত্যেকেরগুলোই ভ্যালিড। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো তোমরা চেক কি করে করবে যে তোমার যে ক্যাটাগরি সার্টিফিকেটটা রয়েছে বা তুমি যে সাব ক্যাটাগরির আন্ডারে পড়ছো সেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজারে, তো আমি ক্রোম ব্রাউজারটাকে চুজ করলাম। তো ক্রোম ব্রাউজারে এসে তোমরা জাস্ট সিম্পলি এই অনগ্রসর কল্যাণ বলে যে মানে ওয়ার্ডটা এটা লিখে সার্চ করলেই তোমরা অনগ্রসর কল্যাণ ওয়েবসাইট পেয়ে যাবে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। তো এইখানে এসে তোমরা কিছুটা স্ক্রল করলে এখানে দেখতে পাবে একটা কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশনস রয়েছে। এই যে দেখো এই জায়গাটাতে একটা কাস্ট সার্টিফিকেট বলে অপশনস রয়েছে। তো এই যে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেটের উপরে তোমরা ক্লিক করবে। তো এই কাস্ট সার্টিফিকেটের উপরে তোমরা ক্লিক করবে।
তো ক্লিক করলে এখানে বেশ কিছু অপশনস তোমরা দেখতে পেয়ে যাবে। এর মধ্যে থেকে দেখো এইখানে একটা অপশনস রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো এই লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের ওবিসি ক্যাটাগরি ফুল লিস্ট, অর্থাৎ কোন যে সাব ক্যাটাগরি সেটা কত সালে ইনক্লুড হয়েছিল সেই টোটাল একটা লিস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো দেখো এখানে লিস্টে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 করে সিরিয়াল করা রয়েছে এবং যেটা আপ টু 180 পর্যন্ত রয়েছে, অর্থাৎ টোটাল 180টা কিন্তু আমাদের সাব ক্যাটাগরি রয়েছে। তো সেটারই পাশে দেখো আমাদের অন্তর্ভুক্তির ডেটও দিয়ে দেওয়া রয়েছে যে এই যে সাব ক্যাটাগরিটা এটা কত সালেতে আদার ব্যাকওয়ার্ড ক্যাটাগরির আন্ডারে এসেছে। যেমন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা 14 পর্যন্ত দেখো এখানে 1994 97 96 এরকম রয়েছে। দেন আমাদের রয়েছে হচ্ছে এটা 2094, হ্যাঁ 1994 এইখানে যতগুলো রয়েছে মানে আপ টু 26। তারপরে 1995 পর্যন্ত রয়েছে আমাদের আপ টু 29। এইভাবে কিন্তু এখানে প্রত্যেকটা রয়েছে। তো এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো যে 2011-র পরে কোনগুলো অন্তর্ভুক্তি। আমি যদি তোমাদেরকে বলেও দিই সেটা হচ্ছে নিচে স্ক্রল করে করে আসবে এই যে 109, এই 109-এর পর থেকে এই ভাঙ্গি মুসলিম যেটা লেখা রয়েছে এই 109 থেকে শুরু করে 180 পর্যন্ত যতগুলো আমাদের ক্যাটাগরি রয়েছে সাব ক্যাটাগরি রয়েছে এগুলো যদি তোমরা ডেট দেখো দেখতে পাবে সমস্ত ডেট কিন্তু 2010-এর পর, অর্থাৎ এই ক্যাটাগরি গুলোই হচ্ছে আমাদের বাতিল লিস্টে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। তো তোমরা তোমাদের যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি যেটা রয়েছে সেই সাব ক্যাটাগরিটা তোমরা এসে এই জায়গাটাতে চেক করে নেবে যে তোমাদের সাব ক্যাটাগরিটা এই 109 থেকে 180-র মধ্যে রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে জানবে তোমার সার্টিফিকেটটা ইনভ্যালিড বা বাতিল, আর যদি না থেকে থাকে অর্থাৎ 109-এর উপরে থেকে থাকে মানে 1 থেকে 108-এর মধ্যে থেকে থাকে দেন তোমার সার্টিফিকেটের কোনো প্রবলেম নেই, তোমাদেরটা ভ্যালিড। ওকে, এছাড়া এর পাশাপাশি আরো একভাবে কিন্তু তোমরা চেক করতে পারবে যে তোমাদের সার্টিফিকেটটা যেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। সেটার জন্য হচ্ছে তোমরা এই যে লিস্ট, এই লিস্টেরই উপরে দেখো একটা অপশনস রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ ক্লিক টু ভিউ। তো এইটার উপরে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে এখানে আমাদের ওবিসি এ এবং ওবিসি বি দুটোর কিন্তু ডিফারেন্ট ভাগ হয়ে আমাদের লিস্ট চলে আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিকে রয়েছে ওবিসি এ যেটা টোটাল 81টা আমাদের সাব ক্যাটাগরি রয়েছে এবং তার ডান দিকে রয়েছে ওবিসি বি যেটা 99 অর্থাৎ 99টা আমাদের ওবিসি বি এর সাব ক্যাটাগরি রয়েছে। তো এইখান থেকে তোমরা কি করে বুঝবে সেটার জন্য তোমাদেরকে যে আমাদের হাইকোর্টের তরফ থেকে প্রকাশ করা যে রায়টা সেখানে যদি তোমরা দেখতে পাবে এখানে বলা হয়েছে 56 ক্লাসেস অ্যাজ ওবিসি এ আর 52 ক্লাসেস অ্যাজ ওবিসি বি, অর্থাৎ ওবিসি এর 1 থেকে 56 পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে সেগুলো ভ্যালিড এবং ওবিসি বি এর 1 থেকে 52 পর্যন্ত যতগুলো ক্লাস রয়েছে বা সাব ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড। এর পরবর্তীগুলো হচ্ছে ইনভ্যালিড। তো এই হিসাবে যদি আমরা লিস্টটা চেক করি তো লিস্টে তোমরা ওবিসি এর ক্ষেত্রে বলা হয়েছে 56 পর্যন্ত। তো তোমরা 56 মানে হচ্ছে শুক্লি, তো এই 56 শুক্লি এই পর্যন্ত কিন্তু ভ্যালিড। এর পরবর্তীতে অর্থাৎ 57 থেকে আমাদের যতগুলো ক্যাটাগরি রয়েছে আপ টু 81 পর্যন্ত, এই 81 অর্থাৎ হাজারি মুসলিম এই পর্যন্ত এগুলো সব কিন্তু হচ্ছে ইনভ্যালিড। তো তোমার কাছে যদি ওবিসি এ সার্টিফিকেট থেকে থাকে এবং তুমি এখানে এসে চেক করে নেবে যে তোমার যে সাব ক্যাটাগরিটা বা ক্লাসটা সেটা 57 এর পর থেকে রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা ইনভ্যালিড, আর যদি তোমার যে ক্যাটাগরিটা সাব ক্যাটাগরিটা সেটা 1 থেকে 56 এর মধ্যে থেকে থাকে তাহলে তোমার ওটা ভ্যালিড। সেম ব্যাপার তোমাদের ওবিসি বি এর ক্ষেত্রে, ওবিসি বি এর ক্ষেত্রে বলেছে 52 পর্যন্ত। তো 1 থেকে তোমরা চেক করবে 52 পর্যন্ত, 52 অর্থাৎ তাল পাকা বেনিয়া এই পর্যন্ত হচ্ছে ভ্যালিড। এর পরবর্তীতে অর্থাৎ 53 থেকে যতগুলো রয়েছে আপ টু 99 এই সমস্তগুলো কিন্তু হচ্ছে ইনভ্যালিড। তো আশা করছি কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড কিভাবে তোমরা বুঝবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম দুভাবেই। এবার যেটাতে তোমাদের সুবিধা হয় সেটাই করবে। আমার মনে হয় এই দ্বিতীয় যেটা দেখালাম ওবিসি এ ওবিসি বি ডিফারেন্ট করে, তো এটার থেকেই বেটার। তো এটা তোমাদের ব্যাপার, তোমরা নিজেরা চেক করে নেবে। এবার বলবো তোমাদেরকে যে আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে তাহলে তোমরা কি করবে। দেখো যে সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের নাম এই বাতিল লিস্টে রয়েছে তোমাদেরকে আমি এখানে সাজেস্ট করব তোমরা তোমাদের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপে অ্যাজ এ জেনারেল বা যেটা আনরিজার্ভড সেই হিসাবেই তোমরা ফর্ম ফিল আপ করো। কিন্তু এইখানে তোমাদেরকে একটা বলবো যে তোমাদের যদি ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ যেমনটা অ্যানুয়ালি অল সোর্সেস থেকে ফ্যামিলি সমস্ত মেম্বারদের 8 লাখের নিচে ইনকাম, তার পাশাপাশি কিছু এরিয়ার রিগার্ডিংও রয়েছে লাইক সম্ভবত 200 একর বা 200 ইয়ার্ডের কম জায়গায় থাকতে হবে, এরকম বেশ কিছু আছে। সেগুলো আমি জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আমি ইডাব্লিউএস সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে দেবো, ইডাব্লিউএস কীভাবে বানাবে, কারা কারা এলিজিবল, কোথা থেকে কী করতে হবে ডিটেলসটাই আমি ভিডিও দিয়ে দেবো। যেমনটা ওবিসি এনসিএল এর আমি বানিয়েছি। তো ওবিসি এনসিএল কীভাবে বানাতে হয় যদি কেউ না জেনে থাকো না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটা আই বাটনে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো ইডাব্লিউএস নিয়ে পরবর্তীতে আমি জানিয়ে দেবো। তো তোমাদের এখানে বলবো যারা যারা ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছো বা মিট করছো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা চাইলে তোমাদের যে কোনো পরীক্ষাতে ইডাব্লিউএস ক্যাটাগরিটাকে চুজ করতে পারো। এটা কিন্তু তাদের উদ্দেশ্যেই বলছি যাদের নাম এই বাতিল লিস্টে রয়েছে, অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে, তাতে ওবিসি এ হও বা বি হও, বাতিল
হয়ে গিয়েছে বা বাতিলের লিস্টে হয়েছে তাদের উদ্দেশ্যে বললাম যে তোমরা তোমাদের ওবিসি এ বা ওবিসি বি যেটা তোমার রয়েছে সেটাকে চুজ না করে তোমরা হয় জেনারেল চুজ করো, এবং যদি তোমাদের ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে বা সেটার আন্ডারে পড়ো তো সেক্ষেত্রে আমি বলবো ইডাব্লিউএস তোমরা চুজ করো এবং ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলো। কারণ ইডাব্লিউএস এর ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই যে ওবিসিরা অ্যাপ্লাই করতে পারবে না। তো কারণ তোমার তো সার্টিফিকেটটা বাতিল, আর এটা যা পরিস্থিতি, যদিও এখনো একটা শুনানি ডেট রয়েছে আগামী সম্ভবত 18 বা 19 ফেব্রুয়ারি, বাট আমার মনে হয় না এই ব্যাপারটা মানে পাল্টে যাবে বলে। কারণ এতদিন ধরে যে জিনিসটা চলছে সেই মে মাস থেকে প্রায় 1 বছর হতে চললো, তো চেঞ্জ যেহেতু হয়নি, আশা করি বা তোমাদেরও আশা না রাখাটাই বেটার যে তোমাদের সার্টিফিকেটগুলো ভ্যালিড হবে। তো যে কারণে আর কি আমি বলে রাখছি তোমাদেরকে, কারণ এখন ডাব্লিউবিজির ফর্ম ফিল আপ চলছে, কিছুদিন পর নিটে শুরু হবে, জেইর সিজন 2 শুরু হবে, তারপর আরও বিভিন্ন এক্সামিনেশন আছে, জেন পাস থেকে শুরু করে আরও অনেক রকম আমাদের কম্পিটিটিভ এক্সাম বা জব রিগার্ডিং এক্সামও আছে। তো সেই সমস্ত কিছুতে যাতে তোমাদের প্রবলেম না হয় সেটার জন্যই আমি বলবো সেফ এবং সিকিওর যেটা সেটা হচ্ছে হয় জেনারেল কিংবা ইডাব্লিউএস করে ফর্ম ফিল আপ করা। আর যাদেরগুলো ভ্যালিড তাদের তো কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ওবিসি বা ওবিসি এ বি যেটা সেটা চুজ করবে। তো এই ছিল আজকের ভিডিওর মেন বক্তব্য। আশা করছি আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত। তো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করবে এবং চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে রাখবে, কারণ পরবর্তীতে যখন ইডাব্লিউএস রিগার্ডিং বা আরও অন্যান্য সম্পর্কিত ভিডিও যখন দেবো তখন যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সর্বপ্রথমে পৌঁছে যায়। এর পাশাপাশি এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ এই ওবিসি সার্টিফিকেট রিগার্ডিং থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো, আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই আর কি, তো এই ছিল ভিডিও। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।